তো হ্যালো বন্ধুরা, এখানে অনেক দিন আগের এক ঘটনা উল্লেখ করা হয়েছে। অনেক দিন আগে এক গ্রামে এক যুবতী বসবাস করত। সেই যুবতীর কেউ ছিল না। সেই যুবতী দেখতে বেশ কালো ছিল এবং অতটা সুন্দর ছিল না, কিন্তু সেই যুবতীর সামান্য কিছু জায়গা জমি ছিল। তাতে পরিশ্রম করে সেই যুবতীর খুব সুন্দরভাবে খাওয়া খাদ্য চলতো, দুবেলা খাওয়া খাদ্য চলতো, কোনো অসুবিধা হতো না, জীবন ভালোভাবেই চলে যাচ্ছিল। কিন্তু সেই যুবতী ভাবতো যে আমার মতো দুঃখী এই পৃথিবীতে কেউ নেই। কারণ অন্য অন্য যারা লোকেরা আছে তাদের প্রচুর ধন সম্পত্তি আছে, প্রচুর টাকা পয়সা আছে, প্রচুর জায়গা জমি আছে, তারা আরও কত সুখী তারা, এই কথা ভাবতো। এবং ভাবতো, হে ভগবান বুদ্ধ, আমাকে কেউ রূপও দেয়নি, আমি দেখতেও কুৎসিত কালো, আমি সুন্দরও হইনি, এই বলে প্রতিদিন আফসোস করতো সেই যুবতী। আফসোস করতে করতে হঠাৎ সেই যুবতীর মাথায় একদিন কী বুদ্ধি এলো, সেই যুবতী আরও দারুণভাবে ভেঙে পড়ে গেল। যখন সেই যুবতী রাস্তায় বসে, একটা বট বৃক্ষের নিচে বসে জোরে জোরে কাঁদতে লাগলো এবং কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হে ভগবান, আমি এত গরিব, শুধু কোনো মতে খেয়ে দিনকাল চালাই, সারাদিন কঠোর পরিশ্রম করি, দেখতেও আমি সুন্দর নই, ভগবান আমাকে কুৎসিত কালো বানিয়েছে, পৃথিবীতে আমার থেকে দুঃখী আর কেউ নেই। এই বলে সে যুবতী বট গাছের নিচে কান্না করতে লাগছিল। রাস্তায় পথ চালিত লোকজন যাচ্ছিল, কিন্তু কেউ তার দিকে তাকাতো না। হঠাৎ একজন বৌদ্ধ ভিক্ষু সেই পথ দিয়ে যাচ্ছিলেন। সেই বৌদ্ধ ভিক্ষু তাকে দেখতে পেলেন। দেখতে পেয়ে, বৌদ্ধ ভিক্ষুদের মন এমনি খুব নরম থাকে, তারা খুব দয়ালু হন। সেই বৌদ্ধ ভিক্ষু সোজা যুবতীর কাছে গিয়ে বলল, এই যুবতী, তুমি কেন কান্না করছো? এত জোরে জোরে কী জন্য কাঁদছো? তোমার কী অসুবিধা? তখন সেই যুবতী বলল, হে গুরুদেব, আমি খুবই দুঃখী আছি, সবাই কত সুন্দর, আমি দেখতে কালো, দেখতেও সুন্দর নই, আমাকে ভগবান না রূপ দিয়েছে, না ধন দৌলত দিয়েছে, আমার মধ্যে কোনো প্রকার রূপও নেই, কোনো ধন দৌলতও নেই। অন্যদের মধ্যে প্রচুর টাকা পয়সা আছে, তাদের সব কিছু আছে, তাদের গাড়ি বাড়ি আছে, সব আছে, কিন্তু আমার না বড় গাড়ি বাড়ি আছে, না টাকা পয়সা আছে, না দেখতে সুন্দর হয়েছি, না কোনো আত্মীয় স্বজন আছে, আমার কেউ নেই। তা বৌদ্ধ ভিক্ষু জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার দিন চলে? বলছে, হ্যাঁ, সামান্য একটু জমি আছে, সেগুলোতে চাষাবাদ করি একাই, খুব সুন্দরভাবে আমার দিন চলে যায়, কিন্তু আমার মনের মধ্যে সবসময় দুঃখ। সেই দুঃখে আমি কাতর হয়ে থাকি যে আমি দেখতে সুন্দর নই, সেই দুঃখে আমি কাতর হয়ে থাকি যে আমার অন্যদের থেকে অনেক কম ধন সম্পত্তি, সেই দুঃখে কাতর হয়ে থাকি অন্যদের মতো এত সুন্দর আমার বিলাসবহুল বাড়ি কিচ্ছু নেই। এই বলে সেই যুবতী আবার কান্না করতে লাগলো। তখন বৌদ্ধ ভিক্ষু বলল, শোনো, তোমার এখন কি হলে তুমি সুখী হবে? যুবতী বলল, যদি আমাকে সুন্দরী বানিয়ে দিতে পারেন তাহলে আমি খুব সুখী হব, এবং যদি আমাকে অন্যদের মতো ধনদৌলত বানিয়ে দিতে পারেন, প্রচুর ধনদৌলত দিতে পারেন, এবং আমাকে সৌন্দর্য দিতে পারেন, প্রচুর রূপ দিতে পারেন, তাহলে আমি পৃথিবীতে খুব সুখী হব, তাহলে একটুও কান্না করব না। বৌদ্ধ ভিক্ষু তখন বলল, ঠিক আছে, তোমাকে আমি তোমার রূপ দিয়ে দেব এবং তোমাকে একদম প্রচুর ধনদৌলত দিয়ে দেব, কিন্তু তার বিনিময়ে একটা শর্ত আছে। যুবতী বলল, কী শর্ত? যা বলবেন আমি সেটাই করব, কিন্তু আমার দরকার এখন
খুব ভালো রূপ দরকার, দেখতে যাতে আমি খুব সুন্দরী হই, এবং আমার দরকার হচ্ছে প্রচুর ধন দৌলত, কমপক্ষে ধন দৌলতটা আগে দরকার আমার। তখন বৌদ্ধ ভিক্ষু বলল, তুমি একটা কাজ করো, তুমি এমন কোনো লোক খুঁজে নিয়ে আসতে পারবে যে লোক তার ধন দৌলত আছে এবং যে খুব সুখী, যার মনের মধ্যে কোনো দুঃখ নেই, যার মনের মধ্যে কোনো দুঃখ নেই এবং সুখী, সেই লোককে যদি আমার কাছে তুমি নিয়ে আসতে পারো, তাহলে আমি তোমাকে একদম তোমার রূপ দিয়ে দেব, তুমি প্রচণ্ড সৌন্দর্যবান যুবতী হয়ে উঠবে এবং তোমার মধ্যে প্রচুর ধন দৌলতও দিয়ে দেব, প্রচুর তুমি বড়লোক হয়ে যাবে। যুবতী বলল, হ্যাঁ, ওগুলো অনেক লোক আছে আমার পরিচিত যে প্রচণ্ড সুখী। তখন বৌদ্ধ ভিক্ষুকে যুবতী বলল, এত সত্যি বলছেন? বৌদ্ধ ভিক্ষু বলছে, অবশ্যই বলছি, তুমি নিয়ে আসো, আমি ব্যবস্থা করছি। তারপর যুবতী বলল, আচ্ছা, আমি এখনই নিয়ে আসছি, তবে আপনি এখান থেকে যাবেন না, এই বটবৃক্ষের নিচে আপনি থাকুন, আমি যতক্ষণ না নিয়ে আসছি। তখন বৌদ্ধ ভিক্ষু বলছে, আমি তোমার জন্য ওয়েট করে থাকবো, কোনো চিন্তা নেই, তুমি চলে যাও, গিয়ে নিয়ে আসো ওই লোককে। যে লোক, এমন কোনো লোককে, একজনকে যে নিয়ে আসতে পারো যার মনের মধ্যে কোনো প্রকার দুঃখ নেই, তাহলে আমি তোমাকে প্রচণ্ড সৌন্দর্যবান বানিয়ে দেব এবং প্রচণ্ড ধন দৌলত দিয়ে দেবো, তুমি দেখতেও প্রচণ্ড রূপবতী হবে এবং প্রচুর ধন দৌলত তোমার হবে। তখন সেই যুবতী একদম সঙ্গে সঙ্গে ছুটে গেল গ্রামের সেই বড় কৃষকের কাছে। সেই কৃষকের কাছে গিয়ে বলল, যে গ্রামে সে থাকতো সেই গ্রামের কৃষকের কাছে গিয়ে বলল, দাদা, কৃষক সাহেব, আমাকে একটু হেল্প করবেন, সাহায্য করবেন? বলছে, কি সাহায্য করব? বলছে, আমি জোরে জোরে কাঁদছিলাম বট গাছের নিচে, তাই রাস্তা দিয়ে এক বৌদ্ধ ভিক্ষু যাচ্ছিল, সেই বৌদ্ধ ভিক্ষু আমাকে বলল যে আপনি যদি একজন লোককে নিয়ে আসতে পারেন যার মনের মধ্যে কোনো প্রকার দুঃখ নেই, সবসময় সুখ আনন্দে পরিপূর্ণ, তাহলে আমাকে উনি মানে আমার রূপ ফিরিয়ে দেবে, আমাকে রূপ দিয়ে দেবে এবং আমাকে প্রচুর ধন দৌলত দেবে। কৃষক শুনে বলল, তা তুমি আমার কাছে কেন এসছো? কৃষক যুবতীকে বলল, তুমি আমার কাছে কেন এসছো? বলছে, আমার তো মনে হয় আপনি সবচেয়ে সুখী, আপনার মধ্যে কোনো প্রকার দুঃখ নেই এবং আপনার থেকে সুখী আর কেউ নেই আমার চোখে দেখা। কৃষক বলছে, তোমার মাথা খারাপ আছে? আমি প্রচণ্ড দুঃখী আছি। বলছে, কেন দুঃখী? আপনার তো এত জায়গা জমি, এত ধান, আপনার জমিতে এত ধান ফলে, প্রচুর চাল হয় আপনার ধান থেকে, আপনার জমিতে প্রচুর গম হয়, প্রচুর পাট হয়, এত চাষাবাদ আপনার, তাহলে আপনার কিসের দুঃখ? বলছে, আমার দুঃখ, অনেক দুঃখ আছে আমার। বলছে, কী দুঃখ? বলছে, এবার বন্যায় আমার জমির ধান শেষ হয়ে গেছে, সমস্ত ধান নষ্ট হয়ে গেছে বন্যায়, ফলে ধানের বীজ নেই। সেই আগামী দিনে কী দিয়ে ধান চাষ করব সেটা মাথায় চিন্তা। দুই ব্যাপারীর কাছ থেকে আমি পয়সা ধার করে নিয়ে এসে পাট চাষ করেছিলাম, ধান চাষ করেছিলাম, সেই ধানের পয়সা এবার মিটিয়ে দিতে হবে। সে ধান তো সব নষ্ট হয়ে গেছে বন্যাতে, সেগুলো পয়সা, বীজের পয়সা দিতে হবে ব্যাপারীকে। ফলে মাথায় প্রচণ্ড চাপ আছে, আমি মোটেই সুখী নেই, তুমি যাও এখান থেকে, কোথায় তুমি সুখী কাকে পাও তাকে খুঁজে নিয়ে যাও। তখন যুবতী ওই কৃষকের কাছে বসে থাকলো আর বলছে, প্লিজ আমাকে তাহলে হেল্প করে দাও, যে কে আছে এইরকম সুখী। তখন কৃষক বলল, হে যুবতী, আমি সুখী নই, আমার মনের মধ্যে দুঃখ, কারণ ব্যাপারীর টাকা শোধ করতে হবে। ব্যাপারীর কোনো জ্বালা নেই, যে ব্যাপারী কি করে অনেক কৃষককে লোন দেয়, তার ধান, বন্যায় ধান নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই, তার হচ্ছে কি খরাতে ধান নষ্ট হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, জমির ফসল নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই, জমির ফসল গরু ছাগল ভেড়া এসব এসে খেয়ে যাওয়ার কোনো ভয় নেই, তার হচ্ছে কোনো অসুবিধে নেই, সে ব্যাপারই হচ্ছে সবচেয়ে সুখী। তা যুবতী বলল, তাহলে চলো না আমাকে ব্যাপারীর কাছে নিয়ে। তাহলে ওই ব্যাপারীকে আমি অনুরোধ করে যদি বৌদ্ধ ভিক্ষুর কাছে নিয়ে যাই, তাহলে বৌদ্ধ ভিক্ষু আমাকে আমার রূপ ফিরিয়ে দেবে এবং আমাকে প্রচুর ধন দৌলত দিয়ে দেবে। কৃষকের
ওই যুবতীর কথা শুনে একটু মায়া হয়ে গেল এবং কৃষক তখন বলল, ঠিক আছে চলো আমি ব্যাপারীর কাছে তোমাকে নিয়ে যাই। তখন ওই কৃষক যুবতীকে ব্যাপারীর কাছে নিয়ে গেল এবং ব্যাপারীর কাছে পৌঁছানোর পর কৃষক বলল, তুমি এবার ব্যাপারীর সঙ্গে কথা বলতে থাকো, আমি চললাম। তখন কৃষক সেখান থেকে চলে গেল। যুবতী এবার ব্যাপারীর হাত পা ধরে বলল, হে প্রভু, আমি খুব অসুবিধায় আছি। বলছে, কী অসুবিধা? বলছে, আমি বটবৃক্ষের নিচে রাস্তায় কাঁদনা করছিলাম, তাই এক বৌদ্ধ ভিক্ষু যাচ্ছিল, সে বৌদ্ধ ভিক্ষু আমাকে বলছে, পৃথিবীতে যে খুব সুখী, যার মনের মধ্যে কোনো দুঃখ নেই, যার মনের মধ্যে একদম শুধু সুখ আর সুখ, সে আনন্দে আনন্দে প্রচণ্ড আনন্দে আছে, সেই রকম যদি লোককে আমি নিয়ে আসতে পারি, তাহলে ওই বৌদ্ধ ভিক্ষু আমাকে প্রচণ্ড রূপবান বানিয়ে দেবে, আমাকে প্রচুর ধন দৌলত দেবে। এই কথা শুনে ব্যাপারী বলল, তা কী জন্য তুমি এসছো এখানে? বলছে, কৃষক বলল আপনি সবচেয়ে সুখী। তা ব্যাপারী বলল, আমি কিসের জন্য সুখী? আমি 300 জন কৃষককে টাকা ধার দিয়েছি জমিতে চাষ করার জন্য। 300 জনের মধ্যে অনেক কৃষকের জমিতে ধান মার গেছে, বন্যাতে ধান নষ্ট হয়ে গেছে, তারা ঠিকমতো আমাকে টাকা ফিরিয়ে দিতে পারছে না। আমার মাথার উপর প্রচণ্ড চাপ। উপরন্তু আমি আবার আধিকারিকের কাছ থেকে প্রচুর ঋণে টাকা নিয়েছি। এবার আমার এখানে যে এই কৃষকের কাছ থেকে আমি ধান চাল যেগুলো নিয়ে আসি, সেগুলোও ঠিকমতো পাহারাদাররা দেখে না, যে পাহারাদার ঠিকমতো নেই, পাহারাদার অনেকে সেই ধান চালও মেরে দেয়। ফলে আমি মোটে সুখ নেই, একদম আমার মধ্যে সুখ নেই। কারণ অনেক কৃষক আমাকে ঠিকমতো পয়সা দিচ্ছে না, তারা পয়সা মেরে দিচ্ছে। ফলে সেই ক্ষেত্রে সমস্যা, তাদের টাকা তুলতে গিয়ে তাদের সঙ্গে কৃষকের সঙ্গে আমার ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে। এবং কৃষকের কাছ থেকে ধান চাল নিয়ে আসতে আমি যে চাকর বাকরকে পাঠাচ্ছি, যে লেবারকে পাঠাচ্ছি, সেই লেবার যদি 10 বস্তা ধান নিয়ে আসে, তাই 1 বস্তা ধান নিজেই মেরে দেয়, কোথায় ফেলে দেয় কোনো সীমা সংখ্যা নেই। ফলে আমি মোটেই সুখী নেই, এই বিভিন্ন লেবারের দিকে তাকাতে হয়। ফলে সেক্ষেত্রে একটা অশান্তি, লেবারকে সবসময় দেখতে হচ্ছে কোন কৃষক পয়সা মেরে দিচ্ছে, কোথায় বন্যাতে ধান নষ্ট হয়ে যাচ্ছে, কৃষক দিতে পারছে না, কৃষকের সঙ্গে ঝগড়া করে পয়সা নিয়ে আসতে হচ্ছে। তাহলে আমি কিসের সুখী? কৃষকের সঙ্গে আমাকে ঝগড়া করতে হচ্ছে, পয়সা দিতে পারছে না। এদিকে লেবারকে পাঠাচ্ছি, সব জায়গায় তো আমি একাই যেতে পারছি না। লেবার যদি 10টা বস্তা নিয়ে আসে বা 15টা নিয়ে আসে, তার মধ্যে একটা বস্তাকে কখন কি মেরে দেয়, ধানের বস্তা, চালের বস্তা, সেটাও আমি দেখতে পাচ্ছি না। ফলে আমি ব্যাপারী হয়ে মোটেই সুখী নই। আমার মনের মধ্যে সবসময় মাথায় চাপ থাকে, সবসময় হেডেক থাকে মাথার মধ্যে। আমি পুরো সুখী নই। আমিও প্রচণ্ড দুঃখে আছি যে আমি কেন যে ব্যাপারীর কাজ নিলাম। কারণ ব্যাপারী নেওয়াতে এই লেবারেরা আমাকে সবসময় ফাঁকি দেয়, কোনো লেবার ঠিকমতো কাজ করে না। এবং বন্যা করা হয়ে গেলে কৃষককে যে আমি পয়সা ধারে দিয়েছি, হাজার হাজার কৃষককে আমি পয়সা ধারে দেই, লোনে দেই পয়সা, সেই কৃষকরাও ঠিকমতো টাকা ঘুরে দিতে পারে না। কৃষকদের সঙ্গে ঝগড়াঝাটি করতে হয়, লেবারদের সঙ্গে ঝগড়াঝাটি করতে হয়, লেবাররা ডিউটিতে ফাঁকি দেয়, কৃষকরাও লোন নিয়ে গিয়ে টাকা ঠিকমতো দিতে চায় না। ফলে আমি সুখী নই। তুমি এখান থেকে চলে যাও, অন্য কোথাও দেখো কে সুখী আছে, তাকে নিয়ে যাও। তখন ওই ভদ্রমহিলা বলল, আচ্ছা আপনার এত চাকর বাকর, এত লেবার, এতজন লেবার আপনার আন্ডারে কাজ করছে, 200-300 জন লেবার আপনার আন্ডারে কাজ করছে, আপনি কয়েকশো হাজার জন কৃষককে লোন দিচ্ছেন, আপনার গোডাউনে এত ধান চাল গম ভর্তি হয়ে আছে, আপনি কিসের জন্য দুঃখ? তবু আপনার এত ধন সম্পদ, আপনার এত এলাই বাড়ি, ঘর বাড়ি আপনার রয়েছে, বিলাসবহুল বাড়ি রয়েছে, আপনি তবু দুঃখী? বলছে, আমি তো বোঝালাম তোমাকে যে লেবাররা ঠিকমতো কাজ করে না, তার লেবারদেরকে দেখতে হয় কোন লেবার কখন ফাঁকি দেয়, কে কখন কোন দিকে কি চুরি করে, রাত্রিবেলা কেউ চুরি করবে নাকি, তার জন্য ঠিকমতো ঘুমাতে পারি না। এবার এদিকে বন্যা হয়ে গেলে কৃষকের জমিতে ধান নষ্ট হয়ে গেলে, গম নষ্ট হয়ে গেলে কৃষকও ঠিকমতো পয়সা দিতে পারে না। ফলে সেক্ষেত্রে কৃষকের সঙ্গেও ঝগড়া করতে হয়। ফলে দিনের বেলা আমাকে ঝগড়া করতে হয়, রাতে শান্তিতে ঘুমোতে পারি না। ফলে আমি শান্তিতে নেই। তাইলে সেই যুবতী তখন অনুরোধ করলো, হে প্রভু, তাহলে কে শান্তিতে আছে আপনি তার কাছে একটু নিয়ে চলুন না, আমি তাহলে খুব সুখী হব। কারণ আমি তাহলে বৌদ্ধ ভিক্ষুর কাছে তাকে নিয়ে যাব এবং বৌদ্ধ ভিক্ষু তাহলে আমাকে রূপবান বানিয়ে দেবে
এবং মানে রূপবতী বানিয়ে দেবে এবং প্রচণ্ড রূপ দেবে আমাকে, প্রচুর ধন দৌলত দেবে আমাকে। তখন ব্যাপারী বলল, দেখো আমি জানি এই রাজ্যের আধিকারিকরা সবচেয়ে বেশি সুখী। বলছে আধিকারিক, আমি তো জানি না কে আধিকারিক। বলছে আধিকারিকদের কেন সুখী? আধিকারিকরা ডাইরেক্ট মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ আছে, ওরা কারো সঙ্গে যোগাযোগ নেই। মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ আছে এবং আমরা সমস্ত ধন দৌলত যা কিছু যা আছে আমরা সব আধিকারিককে দেই। আধিকারিকের কারো সঙ্গে ঝগড়াঝাটি করতে হয় না, আধিকারিকরা ডাইরেক্ট ব্যাপারীর সঙ্গে যোগাযোগ রাখে। আমরা ব্যাপারী, আমরা সমস্ত কৃষকদের কাছ থেকে, লোকজনের কাছ থেকে ধান চাল পয়সা সুদে দেই এবং সেগুলো আদায় করে নিয়ে আসি, কালেকশন করি, করে আমরা আধিকারিকদের দেই। তাহলে আধিকারিকরা সুখী আছে। আধিকারিকদের শুধু মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ, সাধারণ লোকের সঙ্গে যোগাযোগ নেই, কোনো গালিগালাজের ব্যাপার নেই, কিচ্ছু নেই তাদের। আধিকারিকরা খুব সুখী আছে। তাহলে যুবতী বলল, হে প্রভু চলো না আমাকে আধিকারিকের কাছে নিয়ে। বলে আধিকারিক তোমার সঙ্গে কথা বলবে না। বলছে না, আপনি একটু বলে দিন না, তাইলে যে বলে। তখন যুবতীর সেই অনুরোধ, বিনয়ের বারবার অনুরোধ করার পর সেই ব্যাপারী তখন রাজি হয়ে গেল। বলছে ঠিক আছে চলো, আধিকারিকের কাছে নিয়ে যাচ্ছি। এক আধিকারিকের কাছে গিয়ে সেই যুবতীকে পরিচয় করে দিয়ে ব্যাপারী বলল, আমি আসি, তুমি আধিকারিকের সঙ্গে কথা বলো। আধিকারিক তখন সেখান থেকে আধিকারিক বেরিয়ে এলো, বেরিয়ে এসে বলল, এই যুবতী বলো। বলছে প্রভু আমি খুব দুঃখে আছি, তা আমি বট বৃক্ষের নিচে বলে সে কান্না করছিলাম, তাই এক বৌদ্ধ ভিক্ষু এসে বলল, এই পৃথিবীতে বা দুনিয়াতে যে প্রচণ্ড সুখী আছে, যার কোনো প্রকার দুঃখ নেই, তাকে যেই তুমি আমার কাছে নিয়ে আসতে পারো, তাহলে আমি তোমাকে প্রচণ্ড রূপবতী মানে রূপ প্রচণ্ড দেব এবং তোমার প্রচুর ধন দৌলত দেব, তোমার কোনো চিন্তা থাকবে না। তাই আমার চোখে আমি প্রথমে কৃষকের কাছে গিয়েছিলাম, কৃষক বলছে সুখী নয়। কৃষক পাঠিয়ে দিল ব্যাপারীর কাছে, ব্যাপারীও বলছে সুখী নয়। এবার ব্যাপারী বলল যে আধিকারিক খুব সুখী, আপনি খুব সুখী আছেন, আপনি একটু আমার সঙ্গে চলুন না 10টা মিনিটের জন্য। আধিকারিক বলছে তোমার কি মনে হয় আমি খুব সুখী? বলছে ব্যাপারী বলল তো খুব সুখী। বলছে আমিও সুখী নই, কারণ আমার মন্ত্রীদের কাছে গালিগালাজ শুনতে হয়। মন্ত্রীরা আমাকে সবসময় গালিগালাজ দেয়। বলছে কেন গালিগালাজ দেয়? বলছে আমি অনেক ব্যাপারীকে প্রচুর পয়সা করে দিয়েছি এবং সেই ব্যাপারীদের কাছ থেকে সেই টাকা পয়সা তুলতে হয়, ব্যাপারীদের কাছ থেকে রাজস্ব ট্যাক্স তুলতে হয়, তুলে আমাকে নিয়ে আসতে হয় এবং এগুলো আমাকে মন্ত্রীর কাছে জমা দিতে হয়। যদি মন্ত্রীকে ঠিকমতো আমি খুশি করতে না পারি, মন্ত্রীর প্রতিদিন ঝাড় খেতে হয়, আমাকে প্রতিদিন ঝাড় খেতে হয়, কারণ সব ব্যাপারী ঠিকমতো আমাকে পয়সা দিতে পারে না। ফলে আমি আধিকারিক হয়ে আমি সুখী নেই, কারণ হাজার হাজার ব্যাপারীকে আমি কন্ট্রোল করি, হাজার হাজার ব্যাপারী ঠিকমতো সবাই ঠিকমতো পয়সা দিতে পারে না, কেউ দেয় তো কেউ দেয় না। তাদের রাজস্ব, তাদের ট্যাক্স, তাদের খাজনা আমাকে আদায় করতে হয়, তাদের কাছে টাকা খাটাতে হয় এবং তারা সেগুলো এনে আমাকে দেয়। ফলে আমি সুখী নেই কোনো ব্যাপারীর সঙ্গে। এদিকে আমাকে মন্ত্রী ঝাড় দেয়, মন্ত্রীর কাছে আমি গালিগালাজ শুনে আমি গিয়ে ফির ব্যাপারীদেরকে গালিগালাজ দিই। ফলে চেনমাফিক গালিগালাজ চলে। মন্ত্রী একবার আমাকে গালিগালাজ দিচ্ছে, আমি ব্যাপারীর কাছে যখন ঠিকমতো পাই না, আমি ফির পরে গিয়ে ব্যাপারীকে দেই প্রচণ্ড গালিগালাজ। ফলে আমিও সুখী নই, প্রতিদিন মন্ত্রীর কাছে আমি গালিগালাজ শুনি এবং প্রতিদিন আমি ব্যাপারীকে, কোনো না কোনো ব্যাপারীকে আমি গালিগালাজ দিচ্ছি। ফলে আমি সুখী নই। সুখী তারাই যাদেরকে কেউ গালিগালাজ দেবে না। তা বলছে তাহলে সুখী কে? বলছে আমার চোখে মন্ত্রী হচ্ছে সবচেয়ে সুখী। তখন আধিকারিককে খুব অনুরোধ করতে লাগলো যুবতী। বলছে চলুন না এক মন্ত্রীর কাছে। মন্ত্রী যদি একটু যায় ওই বৌদ্ধ ভিক্ষুর কাছে, তাহলে আমার প্রচণ্ড রূপবতী আমি হব, আমি রূপ একদম প্রচণ্ড রূপবতী হব এবং প্রচুর ধন দৌলতের মালিক হব। চলুন না মন্ত্রীকে বলুন। মন্ত্রী যদি 1 মিনিটের জন্য ওখানে যায়। আধিকারিক বলল মন্ত্রী তো সহজে তোমার সঙ্গে দেখা করবে না। তা বলতে চলুন না একটা দিন আমাকে 5টা মিনিটের জন্য দেখা করান। তখন আধিকারিককে বারবার অনুরোধ করার পর আধিকারিক বলল ঠিক আছে চলো মন্ত্রীর কাছে। আধিকারিক সেই যুবতীকে মন্ত্রীর কাছে নিয়ে গেল। মন্ত্রী, রাজ্যের মিনিস্টার এবার বলল অপেক্ষা করার, অনেকক্ষণ যুবতী অপেক্ষা করলো, তারপর বেরিয়ে এলো মিনিস্টার।
মিনিস্টার বেরিয়ে এসে বলল, কি খবর? বলছে, আমি দেখতে কালো কুৎসিত, তা আমি এবং আমার কোনো ধন দৌলত নেই, আমি বটবৃক্ষের নিচে কান্না করছিলাম। এক বৌদ্ধ ভিক্ষু বলছিল যে তোমাকে আমি প্রচণ্ড রূপ দিয়ে দেবো এবং তুমি খুব রূপবতী হবে আর প্রচুর ধন দৌলতও তোমাকে দিয়ে দেবো, কিন্তু শর্ত একটাই, এই পৃথিবীতে যে সবচেয়ে বেশি সুখী আছে, যার মধ্যে কোনো প্রকার দুঃখ নেই, এই রকম কোনো লোককে তুমি নিয়ে আসো। তা আমি কৃষকের কাছে গিয়েছিলাম, কৃষক বলছে সুখী না। কৃষক বলল, ব্যাপারী সুখী, ব্যাপারীর কাছে এলাম, ব্যাপারী বলল, না আমি সুখী নই, আধিকারিক সুখী। আধিকারিকের কাছে গেলাম, আধিকারিক বলল আধিকারিকও সুখী নয়। আধিকারিক বলল মন্ত্রী সুখী, এই জন্য মন্ত্রী মহাশয় আপনার কাছে এলাম, আপনি একটু যেই চলেন। মন্ত্রী বলল, আরে আমি কিসের সুখী, আমি একদম সুখী নই। বলছে কেন? বলছে সামনে ইলেকশন হবে, এই ইলেকশনে আমি টিকিট পাবো কিনা সেটা নিয়ে সন্দেহে আছি আমি। কারণ ইলেকশনে বিরোধী পার্টি আছে, বিরোধী পার্টির সঙ্গে লড়াই করতে হবে, লড়াই করে আমাকে জিততে হবে, জিতবো তবেই তো আমি আবার মন্ত্রী হব। তাও আবার আমাদের রাজ্যের যে হেড আছে, যে প্রধানমন্ত্রী, সে আমাদের দেশের যে প্রধানমন্ত্রী, সে আমাকে টিকিট দেবে কি না সেটাই একটা ব্যাপার। তাই প্রধানমন্ত্রীর কাছ থেকে টিকিট নিতে হবে, টিকিট নিয়ে তারপর লড়াই করতে হবে। তার মধ্যে বিরোধী পক্ষ আছে, বিরোধী পক্ষের সঙ্গে লড়াই এবং জনগণকে ঠিকঠাক করতে হবে। এবং আধিকারিকও ঠিকমতো আমাকে ট্যাক্স ফ্যাক্স দিচ্ছে না, অনেক আধিকারিক রয়েছে আমার আন্ডারে, সেই আধিকারিকরা ঠিকঠাক মতো রাজস্ব ঠিকমতো দিচ্ছে না, এবং রাজস্ব না পেলে আমি ইলেকশনে খরচ করব কী করে, ঠিকমতো রাজস্ব না পেলে আমি ভোটে জিতব কী করে, লোকজন যে ভোট না দেয়, ভোট না দিলে আমি মন্ত্রী হব কী করে, মাথায় আমার ঘুম আসছে না এই চিন্তা করে। তাহলে আমি কিসের সুখী? আমি পার্মানেন্টলি সুখী নই, কারণ আমাকে সবসময় কোথায় কী গণ্ডগোল হচ্ছে, কী অশান্তি হচ্ছে সেগুলো দেখতে হচ্ছে, এবং আমি আধিকারিককে সবসময় ঝাড় দিচ্ছি যেগুলো দেখার জন্য। আধিকারিককে বলছি তুমি নিয়ে আসো, কাজেই আমিও সুখী নই। আমার মাথার উপরে যে প্রধানমন্ত্রী আছে উনি সবচেয়ে সুখী, ওনার কোনো টেনশন নেই, উনি এই পৃথিবীতে সবচেয়ে সুখী, ওনার কোনো জ্বালা যন্ত্রণা নেই। তাহলে মন্ত্রী তখন বলল, আমি সুখী নই, প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি সুখী, তুমি প্রধানমন্ত্রীর কাছে যেই যাও তাহলে সবচেয়ে সুখী থাকবে। তখন সেই যুবতী খুব অনুরোধ করলো, প্রধানমন্ত্রীর কাছে যাওয়া যাবে? বলছে, মন্ত্রী বলল প্রধানমন্ত্রীর কাছে যাওয়া যাবে না। তখন যুবতী মন্ত্রীর পায়ে ধরে বলল, চলুন না, আমাকে একটু নিয়ে চলুন প্রধানমন্ত্রীর কাছে, আমি তাহলে প্রচণ্ড রূপবতী হব এবং প্রচুর ধন দৌলতের মালিক হলো। তখন মন্ত্রী নিয়ে গেল এবং অনেক অনুরোধ করার পর প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করতে রাজি হলো। সেই প্রধানমন্ত্রী যখন দেখা করতে রাজি হলো, প্রধানমন্ত্রী হঠাৎ এলো এবং মন্ত্রী সেখান থেকে তখন চলে গেল। প্রধানমন্ত্রী তখন বলল, আচ্ছা ব্যাপার কি, তুমি কি চাও বলো, তুমি তো আমার রাজ্য বা আমার দেশের লোক, তুমি কি চাও? তখন যুবতী বলল, আমি বটবৃক্ষের নিচে কান্না করছিলাম, কারণ আমি দেখতে তো প্রচণ্ড কালো কুৎসিত, আমার কিছুই নেই, কোনো মতে খেয়ে দিনকাল কাটাই। তা এক বৌদ্ধ ভিক্ষু আমার কান্না শুনে বলল যে এই পৃথিবীতে যে সবচেয়ে সুখী আছে তাকে তুমি আমার কাছে নিয়ে আসো, যার মধ্যে কোনো দুঃখ নেই, তাকে নিয়ে আসো, তাইলে আমি কি করব, তোমাকে প্রচুর ধন দৌলত দেব এবং তোমাকে প্রচণ্ড রূপবতী বানাবো। প্রধানমন্ত্রী বলল, আমি এই দেশ বা এই রাজ্যের হেড আছি, ঠিক আছি, কিন্তু আমার মধ্যেও সুখ নেই। বলছে, কেন সুখ নেই? বলছে, সামনে ইলেকশন হবে, সেই ইলেকশনে বিরোধী পক্ষ আছে, সেই বিরোধী পক্ষ ভোটে লড়বে, তারা যদি ভোটে জিতে যায় তাহলে আমার প্রধানমন্ত্রী পদ চলে যাবে। শুধু তাই না, আমি যে ভোটে দাঁড়াবো, দাঁড়ানোর পর পরবর্তীতে আমি প্রধানমন্ত্রী হব কি না সেটা নিয়েই আমি চিন্তিত। শুধু তাই না, আমার সারা রাত জেগে ঘুম হয় না, কারণ যারা যারা আমার সঙ্গে সবসময় থাকে তারা কেউ যদি আমাকে মেরে দেয় সেই চিন্তেও ঘুম হয় না। এবং সবসময় আমি চিন্তা করছি আমার দলের মধ্যে সবসময় কনস্পিরেসি চলছে, কে কোন পদ নেবে সেই পদ নিয়ে তাদের মধ্যে লড়াই চলছে। এ মন্ত্রীকে এ মন্ত্রী পদ দিচ্ছি তো ও সুখী হচ্ছে, আর একজনকে আর একটা মন্ত্রী পদ দিচ্ছি না তো ও দুঃখ পাচ্ছে, ও রেগে যাচ্ছে। কে যে কোন দিকে রেগে যাচ্ছে
এবং কে যে কোথায় আমাকে হারাবে না জেতাবে এই চিন্তায় আমি সবার মন ঠিকমতো সন্তুষ্ট করতে পারছি না, এবং আমার টেনশনে রাতে ঠিকমতো ঘুম হয় না, এবং আমি ভাবছি যে কী করব না করব, চিন্তাধারায় আমার ঘুম হচ্ছে না। আমি দেশের হেড আছি, লোকজন আমাকে সম্মান করছে, সব ঠিক আছে, কিন্তু আমারও একদম সুখ নেই জীবনে। আমার টেনশনে ঘুম হয় না। কেন টেনশনে ঘুম হয় না? যদি বিরোধী পক্ষ জিতে যায় এবং যাদেরকে মন্ত্রী বানিয়েছে তাদেরও মনে কোনো ঠিক নেই, তারা যদি হুট করে বিরোধী পক্ষে গিয়ে যোগদান করে তারা কনস্পিরেসি করে সেই এরিয়া যদি হারিয়ে দেয়, ফলে সেখানে আমি হেরে যাব, ফলে আমিও সুখে নেই, আমার মধ্যে প্রচণ্ড দুঃখ। তখন সেই যুবতী বলল, আমি তো আপনার কাছে আসতেই পেতাম না, কোন ভাগ্যের জোরে আমি প্রধানমন্ত্রীর কাছে এসেছি। তা প্রধানমন্ত্রী সাহেব, প্রভু আপনি বলুন তাহলে পৃথিবীতে সুখী কে? প্রধানমন্ত্রী বলল, এই পৃথিবীতে সবচেয়ে সুখী, মানে আমাদের দেশ বা রাজ্যে সবচেয়ে সুখী গরিব লোকেরা। তুমি গরিব আছো, তোমার কোনো টেনশন নেই, তোমার কোনো কিছু চুরি যাওয়ার ভয় নেই, তোমাকে কেউ মেরে ফেলবে না, তোমাকে রাস্তা দিয়ে গেলে কেউ গুলি করে দেওয়ার ভয় নেই, তোমার কোনো জায়গায় হারিয়ে যাওয়ার ভয় নেই, তোমার কোনো জিনিস হারিয়ে যাওয়ার ভয় নেই, তুমি আরামে নিশ্চিন্তে ঘুমাতে পারো। শুধু দুবেলা তোমার পেটের অন্ন বা খাবার দরকার, সেটা তুমি একটু পরিশ্রম করলেই পেয়ে যেতে পারো। কিন্তু আমি এই দেশের হেড বা রাজ্যের হেড আছি, কিন্তু আমার মধ্যে কোনো সুখ নেই। কেন সুখ নেই? কারণ আমার যে মন্ত্রীরা আছে, তারা কোন মন্ত্রী কখন কী কনস্পিরেসি করবে কোনো ঠিক নেই। যারা এখানে রাজদরবারে আছে তারা যে কখন আমাকে মেরে দেবে কে কোনো ঠিক নেই। ফলে সব সময় একটা ভয়, একটা চিন্তা কাজ করে। প্লাস আবার বিরোধী পক্ষ তো আছেই এই দেশে, বিরোধী পার্টি আছে, এবং বিরোধী পার্টি সবসময় আমাদের অপপ্রচার করছে, সবসময় বিরোধী পার্টি আমার নামে অপপ্রচার করছে। ফলে আমি পৃথিবীতে সুখী নেই। তুমি সুখী আছো, কারণ তোমার কোনো চিন্তা নেই, টেনশন নেই, তোমাকে কেউ মেরে দেবে না, তোমার কোনো কিছু হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই, তোমার বিরোধী পার্টির ভয় নেই, তোমাকে কেউ গালিগালাজও দেয় না, তোমার কোনো কিছু অসুবিধে নেই, তুমি আরামে নিশ্চিন্তে ঘুমাতে পারো। তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী যে হচ্ছে আরামে নিশ্চিন্তে ঘুমোতে পারে। তোমাকে ভগবান দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো চোখ দিয়েছে, সবই দিয়েছে। শুধু একটু অসুবিধে কি, তোমার গায়ের রঙটা একটু কালো, এটা কোনো ফ্যাক্টর না, কিন্তু তুমি প্রচণ্ড সুখী আছো। আমি দেশের প্রধানমন্ত্রী বা দেশের হেড বা রাজ্যের হেড হয়ে সুখী নেই। তাহলে সুখ এইভাবে নির্ভর করে না। এ যুবতী, তুমি ফিরে যাও, গিয়ে সে বৌদ্ধ ভিক্ষুকে বলো যে তুমি নিজেই সুখী আছো, তুমি নিজেই সুখী, তোমার আর দরকার নেই। তখন সে যুবতী দৌড়াতে সেই বৌদ্ধ ভিক্ষুর কাছে গেল, গিয়ে বলল, হে ভিক্ষু, আমি এই দেশের বা এই রাজ্যের সমস্ত, প্রথমে বৌদ্ধ ভিক্ষুকে সিরিয়ালে বলতে থাকলো। বৌদ্ধ ভিক্ষু বলল, বলো সুখী লোক পেলে? যুবতী বলল, না, আমিই তো সুখী লোক, আমিই তো পৃথিবীতে সবচেয়ে বড় সুখী। বলছে, কেন, কি করে বুঝলে? বলছে, প্রথমে আমি আমাদের গ্রামে যে সবচেয়ে ধনী আছে কৃষক, সেই কৃষকের কাছে গেলাম। কৃষক বলল, আমি সুখী নই, আমি ব্যাপারীর কাছ থেকে টাকা পয়সা ধার নেই, লোন নেই, নিয়ে কৃষিকাজ করি, ব্যাপারী সবচেয়ে সুখী। বলে শহরে ব্যাপারীর কাছে গেলাম, ব্যাপারী তারপর বলল, রে আমি সুখী নই, আমি হচ্ছে সমস্ত টাকা পয়সা সব ট্যাক্স কালেকশন করে আধিকারিককে দেই। আধিকারিক আবার বলল যে আমি ব্যাপারীর কাছ থেকে ট্যাক্স কালেকশন করি, লোকজন করে। বলে আধিকারিকও বলছে সুখী নয়, কারণ আমি সব ব্যাপারী ঠিকমতো পয়সা দেয় না, এবং মন্ত্রী আমাকে ঝাড় দেয়। আধিকারিক তখন মন্ত্রীর কাছে নিয়ে গেল। মন্ত্রী বলল যে আমিও সুখী নই, কারণ প্রধানমন্ত্রী আমাকে ঝাড় দেয়, এবং সামনের ইলেকশনে আমি টিকিট পাবো কিনা সেটা নিয়ে আমি দুঃখে আছি। এবার প্রধানমন্ত্রীর কাছে গেলাম, প্রধানমন্ত্রী বলছে, ঠিক আছে, আমিও ঠিকমতো সুখী নই, কে যে কখন আমাকে মেরে দেবে, এবং বিরোধী পক্ষ সবসময় আমার বিরুদ্ধে লেগে আছে, সবসময় অপপ্রচার করছে, ফলে আমিও সুখী নই, আমি সবাইকে সন্তুষ্ট করতে পারি না, কাউকে সন্তুষ্ট করি সে খুশি হয়, যাকে সন্তুষ্ট করতে পারি না সে অখুশি। তা উনি ঠিকমতো রাত্রে ঘুমাতে পারে না টেনশনে, তা আমি তো প্রতিদিন আরামে ঘুমাতে পারি, আমাকে কেউ গালিগালাজ দেওয়ার নেই, আমার কোনো বিরোধী পক্ষ নেই, আমার কোনো অসুবিধা নেই, ফলে আমি পৃথিবীতে সবচেয়ে সুখী। বৌদ্ধ ভিক্ষু বলছে, তাহলে কী জন্য তুমি কান্না করছো? বলছে, তখন আমি বুঝতে পারিনি। তাহলে বৌদ্ধ ভিক্ষু বলল, আজ বুঝতে পারলে তো? পৃথিবীতে সুখ পয়সা পাতি এসবের উপর নির্ভর করে না, ধন দৌলতের উপর নির্ভর করে না। পৃথিবীতে সুখী তারাই যারা নিশ্চিন্তে খুব সুন্দরভাবে ঘুমাতে পারে, যাদের ভগবান দুটো হাত, দুটো পা, দুটো চোখ দিয়েছে, যাকে ঠিকমতো চলার জন্য শক্তি দান করেছে, যাকে ঠিকমতো খাবার দাবার প্রতিদিন দিচ্ছে, সেই হচ্ছে এই পৃথিবীতে মহান সুখী। কাজেই
আমরা যারা আছি আমরা সবাই পৃথিবীতে সুখী, ধন দৌলতের উপর পৃথিবীতে সুখী নয়। আমরা প্রতিদিন ঠিকমতো খেতে পাচ্ছি, থাকার জন্য একটা বাসস্থান আছে, তোমার একটা বাসস্থান আছে, থাকার জন্য একটা ছোট্ট ঘর আছে। তোমার থাকার জন্য যেহেতু ছোট্ট ঘর আছে, তোমাকে ভগবান দুটো হাত, দুটো পা, দুটো চোখ সব দিয়েছে, তোমাকে সুন্দর জীবন দান করেছে, তোমাকে চলার শক্তি দিয়েছে, তোমাকে কেউ গালিগালাজ দেওয়ার নেই, তুমি নিশ্চিন্তে আরাম করে ঘুমোতে পারো। তোমার থেকে সুখী এই পৃথিবীতে আর কেউ নেই। তাই আমরা পৃথিবীতে সবাই সুখী। আমরা সব কিছু পেয়ে নিজের সেই জিনিসগুলোর আদর আমরা বুঝতে পারি না, নিজের সেই জিনিসগুলোর কদর বুঝতে পারি না। আমাদের মধ্যে সব কিছু থাকার পরেও আমরা যেন অজান্তে ফালতু কিছু হাহাকার চিন্তাধারায় মগ্ন থাকি। সেই বৌদ্ধ ভিক্ষু বলল, সেই আজে বাজে চিন্তাধারায় মগ্ন না থেকে, যেটা কোনো প্রয়োজন নেই। আমরা প্রত্যেকে সুখী আছি, কিন্তু সুখটা একটু ভাবতে হবে এবং ভগবানের কাছে আমাদের কৃতজ্ঞ হতে হবে যে আমরা এত সুন্দর দুটো হাত পেয়েছি, দুটো পা পেয়েছি, দুটো চোখ পেয়েছি এবং সুন্দর শরীর পেয়েছি। তারপরেও আমরা অন্যের দিকে তাকিয়ে আমরা দুঃখ বোধ করি, এটা করে কোনো লাভ নেই। তাহলে অন্যের দিকে তাকালে আমাদের দুঃখ আসবে, কিন্তু আমরাই সুখী যেহেতু আমরা নিশ্চিন্তে প্রতিদিন সুন্দরভাবে ঘুমাতে পারছি। কাজেই আমরা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সুখী এবং তুমি সুখী আছো। ঠিক আছে, তাহলে আমরা সবাই যদি এই ফিলিংস, এই অনুভূতিটা নিয়ে আসি যে ভগবান আমাদেরকে খুব সুন্দরভাবে চলার শক্তি দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে এবং রাতে নিশ্চিন্তে আমরা ঘুমোতে পারছি, আমাদের থাকার জন্য একটা সুন্দর বাসস্থান দিয়েছে, এবং তাই কথা ভাবলেই আমরা পৃথিবীতে সুখী হব। আমরা যে অন্যর দিকে তাকাতে থাকি তখন আপেক্ষিক ভাবলে আমরা কোনো দিন পৃথিবীতে সুখী থাকতে পারবো না। তাই চলুন আমরা সবাই বন্ধুরা এই ভগবানের কাছে এই বৌদ্ধ ভিক্ষুর যে উপদেশটা দিল গৌতম বুদ্ধের এই কাহিনী থেকে আমরা দেখতে পেলাম, এটা যদি আমরা মেনে চলি তাহলে আমাদের পৃথিবীতে কোনো দুঃখ বলে আর কিছু থাকবে না। ওকে বাই। আর সবাই তোমরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে এবং কমেন্টস করে দেবে, লাইক করে দেবে। ওকে।